দাদাভাই চলে যাচ্ছে সকাল সকাল ডিউটি। বারান্দায় গিয়ে দেখি টুনি পাখি এদিকে কাজ নিয়ে বসে, মাংসটা ভিজিয়ে নিচ্ছি আর এদিকে বড় বড় লইট্টা মাছ এনেছি আজকে সাগরের। সবাই মিলে মুড়ি ভাজা খাচ্ছি। সারাদিন বিছনা ঝাড়তে ঝাড়তে আমার অবস্থা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের মতো আমি আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের। আমি সকাল সকাল ফ্রিজ থেকে আদা রসুন পেস্ট আর হলো মুরগির মাংসটা নামিয়ে নিলাম, কারণ আজকে ভেবেছি ফ্রাইড রাইস করব। তো কোনো প্রিপারেশন ছিল না, হঠাৎ করে সকালে উঠেই বলছি যে ফ্রাইড রাইস করব। এইদিকে মা তো লইট্টা মাছ কিনে নিয়েছে। সাগরের লইট্টা মাছ খেতে কিন্তু খুব মজা, বিশেষ করে পাতুরি দিলে অনেক ভালো লাগে। তো আমি বললাম মা আজকে মাছটা তুমি ফ্রিজে রেখে দাও, আজকে ফ্রাইড রাইস রান্না করো। তো মা বললো ঠিক আছে, তোমরা যেহেতু ফ্রাইড রাইস খাবে তাহলে ফ্রাইড রাইস করো, আমি এখানে একটু মুড়ি ভেজে খেয়ে নেই। মার হাতের এই মুড়ি ভাজাটা বিশ্বাস করেন চায়ের সাথে তো খেতে কি যে দারুণ লাগে, বিশেষ করে বৃষ্টির সময়। পেঁয়াজের কুচি কাঁচামরিচ কুচি একসাথে তেলে ভেজে এরপর গরম গরম মুড়ি ভাজা এই যে চলে এসেছে। এখন আমি খাবো, আমার মাও খাবে এবং আমার টুনি পাখিও খাবে। তো আমরা সবাই মিলে খাচ্ছি, খুবই মজা লাগছে। তো এখানে চা দিয়ে খেতে আর কি বেশি ভালো লাগতো, যাই হোক চা ছাড়াই খাচ্ছি। তো এখানে আবার বারান্দায় দেখি বাবু কি করছে, যে দেখি যে বাবু কাজ করছে, মানে কাজ তো না আমার কাজ বাড়াচ্ছে। যে দেখি যে বারান্দায় মুড়ি দিয়েছিলাম সেই মুড়িগুলো এই যে এটার মধ্যে দিয়ে গুঁড়ি করেছে, দেখেন কি অবস্থা করছে। তো যাই হোক বাচ্চা মানুষ খেলাধুলা করবে, নষ্ট করবে, তার জন্য তো বাচ্চাদের খেলা আটকিয়ে রাখা যাবে না। তো আমি বাবুকে বকাঝকা করি না, কারণ এই সময় বাচ্চারা দুষ্টামি করবে, খেলাধুলা করবে, এটাই স্বাভাবিক। আর এই যে এইদিকে দাদা ভাই বাজার দিয়ে গেল। বাজার বলতে আসলে যে ফ্রাইড রাইস করার জন্য পোলাও চাল দিয়েছে আর আম পেয়েছে, আম নিয়ে এসেছে সাথে, আর হলো ক্যাপসিকাম এনেছে, গাজর এনেছে। তো আর কি এই সবই এনেছে ফ্রাইড রাইস করার জন্য আর কি যা লাগে। আর টমেটো এনেছে, চিলি চিকেন করব। এই যে দাদা ভাই চলে যাচ্ছে বাজার দেওয়ার জন্য আর কি এসেছিল, ডিউটিতে চলে যাচ্ছে, এমনি দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক যে চলে যাচ্ছে। আবার বাবু ডাক দিচ্ছিল বারান্দা দিয়ে, তাই বারবার ফিরে তাকাচ্ছিল। তো এই যে এইদিকে দেখেন আবার খাটের ভিতরেও সব কিছু ময়লা করে রেখেছে, তো আমি সব কিছু ঝাড়ু দিয়ে দিচ্ছি। আগে সারাদিনে দুইবার একবার বিছানা ঝাড়ু দিলে সারাদিন এভাবে চলে যেত, কিন্তু এখন মনে হয় সারাদিন 5 থেকে 7-8 বার ঝাড়ু দেওয়া হয়, তারপরও একটু পরপর ময়লা হয়ে যায়। দেখেন বিছানার চাদরের কি অবস্থা, 2 দিন হয়নি বিছিয়েছি, তারপর এর মধ্যে এই অবস্থা। সব সময় মানে বাবু নোংরা করে রাখে, যে নিচেও বারবার ঝাড়ু দিতে হয়। তো সমস্যা নেই, বাবু খেলা করুক, এটা খেলাধুলারই বয়স, আমিও মেনে নিয়েছি। এভাবে পরিষ্কার করি, বাবু নোংরা করে আবার এটাই এখন মেইন কাজ। যাই হোক এই যে এখানে চিলি চিকেন করার জন্য আর ফ্রাইড রাইস করার জন্য সব কিছু কেটে নিয়েছি, ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ। আর এখানে ফ্রাইড রাইসের জন্য যে রাইসটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে বললাম ফাঁকে একটু আম কেটে খেয়ে নেই।